আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন, টাঙ্গাইলে বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং মিয়ানমারের হামলার ঘটনায় আতঙ্কিত সীমান্তবাসী, বিষয়টি দক্ষতার সাথে মোকাবিলা করছে সরকার, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় মানব পাচার ও মাদক চোরাচালান সহ আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং তাদের প্রত্যাবাসনের অনিশ্চয়তা ব্যাপক হতাশা সৃষ্টি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুর্বল করে তুলেছে। আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে। তাদের প্রত্যাবাসনের অনিশ্চয়তা সর্বস্তরে ব্যাপক হতাশার সৃষ্টি করছে। মানব পাচার ও মাদক চোরাচালান সহ আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এমনকি এ পরিস্থিতি উগ্রবাদকেও ইন্ধন দিতে পারে। বিএনপি লাশ নিয়ে আন্দোলন জমানোর নামে অশুভ খেলায় মেতে উঠেছে। শনিবার তার নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের বিদায়ের সাইরেন বেজে গেছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, কিন্তু জনগণের কানে নয়। ১৪ বছর ধরে এ সাইরেন বাজে ফখরুলের কানে, জনগণের কানে বাজে না। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন। টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে শনিবার দুপুরে আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজহার আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারকে, মানুষের ভোটে নির্বাচিত সরকারকে হটাবার মতো ফৌজদারি অপরাধ কেউ করবে না। সুতরাং কে কি বলেন তার নিজের কথা আমি জবাব দিচ্ছি না। আমরা আইনে বিশ্বাস করি, সংবিধানে বিশ্বাস করি। সর্বোপরি আমরা মনে করি এই দেশের দায়িত্বে আমাদের দেশের জনগণ, তারা যাকে ইচ্ছা তাকে তারা বসাবে, নামাবে। মিয়ানমারের বর্বরোচিত হামলার কারণে আতঙ্কিত এদেশের সীমান্তের জনগণ। তবে বিষয়টি দক্ষতার সাথে মোকাবেলা করছে সরকার বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে ২,৪৫,২১,০০০ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। অবশ্যই মিয়ানমারের এই বর্বরিত হামলার কারণে তারা আতঙ্কিত। তা আমরা সেখানে রাষ্ট্রদূতকে ডেকে সরকারের পক্ষে প্রতিবাদ জানানো হয়েছে। সারা বিশ্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে। শনিবার দুপুরে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। স্পিকারকে দেয়া এ গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা বিশ্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বকে সন্তুষ্ট করতে পেরেছে।
গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের টপ লিডার সামিট ও প্রধান জাতীয় কমিশনারের সাথে সংগঠনের 22টি বিভাগের জাতীয় কমিশনারদের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরের কালিয়াকৈরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সংগঠনের জাতীয় কমিশনার ও জাতীয় উপ কমিশনারগণের দিনব্যাপী সামিট শেষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি প্রফেসর নাজমা শামস। এই কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ লেভেলের 80 জন কর্মকর্তা যোগদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে দুটি ট্রলার, একটি ডিজেল তেলের বাংকার ও আনুমানিক 22,000 লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দ সহ আটক করা হয় 2 চোরা কারবারিকে। অভিযানে নেতৃত্ব দেন পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদিকিন। শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেন। পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সাজেদুল নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করল স্থানীয়রা। শনিবার বিকেলে উপজেলার দাসুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এক ভুক্তভোগী জানান, শুক্রবার তার মোটরসাইকেল থামিয়ে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আটক সাজেদুল। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার। শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহুনি এলাকার একটি কার্যালয় থেকে 2 জামাত নেতাকে আটক করল লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। পুলিশ জানায়, একটি সেমি পাকা ভবনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে জামাত। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় কার্যালয় থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ ও খরচের রসিদ উদ্ধার করা হয় বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মমিনুল হক। সংবাদের এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতির পর থাকছে। জাপানের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে 2 জনের প্রাণহানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো পরিবার। এবং প্রীতি ম্যাচে বিশ্বকাপের নতুন জার্সি গায়ে হন্ডুরাসকে 3-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা।